আগামী 12ই শ্রাবণ, সবাই মাথায় রাখবেন যারা দীক্ষা নিয়েছেন, আগামী 12ই শ্রাবণ কিন্তু গুরু পূর্ণিমা পড়ছে। আগামী 12ই শ্রাবণ আপনারা নিজের নিজের গুরুদেবের বাড়ি একবার যাবেন, চেষ্টা করবেন, এবং গুরুদেবের বাড়ি গিয়ে গুরুদেবের চরণ একটু সেবা করে আসবেন, তবে গুরুমন্ত্র নেওয়া সার্থক। যদি মনে করেন আমার বাড়িতে একটু চাপ আছে, আমি যেতে পারলাম না, আমার হলো না যাওয়া বাবা, তাহলে আমি কি করব? উপায় আছে। এখন তো টেলিফোনের ব্যাপার আছে, মোবাইলের ব্যাপার আছে। অন্তত গুরু প্রণামটা সকালবেলায় স্নান করে প্রথমে গুরুদেবকে প্রণাম জানাবেন, গুরু মাকে প্রণাম জানাবেন। আর গুরুদেব গুরু মা যদি দেহ রেখেছেন, তার ছবি যদি বাড়িতে থাকে, যদি যেতে না পারেন বা দেহ রেখেছেন, তার ছবিতে কিন্তু একটু চরণে জল দিয়ে সেবা করবেন। তবে ভুল যেটা আছে সেটা করবেন না, গুরুদেবের চরণে কোনোদিন তুলসী পাতা দিয়ে দেবেন না। অনেকে ভুল করে দেখবেন, গুরুদেব বাড়িতে এলে বা গুরুদেবের বাড়িতে গেলে চরণে তুলসী পত্র দিয়ে দেয়, একবার ভুল। যিনি পাকা গুরু তিনি নেবেন না, যিনি পাকা শিষ্য তিনি তুলসী পত্র দেবেন না। তুলসী পত্র একমাত্র গোবিন্দের চরণে আর রাধারানীর হাতে। আর গুরুদেবকে কোথায় দেবেন? এক মাথায় দিতে পারেন অথবা বক্ষে দিতে পারেন, দুটো জায়গায়। বাড়িতে ছবি থাকলে দিয়ে দেবেন যদি যেতে না পারেন, কিন্তু প্রণাম জানাবেন ফোনের মাধ্যমে। গুরুদেবকে মনুষ্য জ্ঞান করবেন না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু কিন্তু ব্রহ্মা নয়, গুরু বিষ্ণু নয়, গুরু মহেশ্বর নয়, কিন্তু গুরু ব্রহ্মার মতো, গুরু বিষ্ণুর মতো, গুরু মহেশ্বরের মতো। গুরুকে জ্ঞান করবেন যে গুরু কিন্তু ব্রহ্মার মতো, ব্রহ্মা নন কিন্তু ব্রহ্মার মতো। এই জ্ঞান থাকলে ভক্তি আসবে। একটা প্রমাণ দিয়ে দিই। ধরুন আপনার বাড়িতে মহোৎসবের প্রসাদ করছেন, চাল কিনেছেন, ডাল কিনেছেন, সবজি কিনেছেন, বাড়িতে আনলেন, তখন কি বলবেন? এটা চাল, এটা ডাল, এটা সবজি। ওটা যখন রান্না হয়ে গেল, গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে দিলেন, তারপর যখন ওই প্রসাদটা ভক্তের পাতাতে পাতাতে দিলেন, তখন ওটাকে আর বলবেন যে ওটা চাল ডাল সবজি আছে? ওটাকে কি বলবেন? প্রসাদ। তাহলে চাল ডালটা যখন প্রসাদ হয়ে গেল, সেরকম জেনে নেবেন যখনই গুরুমন্ত্র নিলেন, তখন গুরু কিন্তু আপনার কাছে ব্রহ্মার মতো, বিষ্ণুর মতো, মহেশ্বরের মতো হয়ে গেল। এ কথা কিন্তু খুব মাথায় রাখবেন। দ্বিতীয় কথা আপনাদের বলে যায়, গুরুকে যদি সম্মান করতে চান, গুরু মন্ত্র জপ করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়, প্রণাম করতে হয়। আচ্ছা বলুন তো মায়েরা, আগামীকাল সকালে যদি আপনার বাড়ির দরজায় কৃষ্ণ একদিকে দাঁড়িয়ে থাকে আর গুরুদেব একদিকে দাঁড়িয়ে থাকে, আপনি কাকে প্রথম প্রণাম করবেন? জোরে বলুন। হ্যাঁ, এখন দেখছেন যে গুরু নিয়ে বলছি, গুরুকে তো বলতেই হবে না। বলেছেন খুশি, কিন্তু মাথায় রাখবেন আচার্যগণ, সাধুগণ, বৈষ্ণবগণ বলছে যদি আপনার বাড়ির দরজাতে গুরুদেব এবং কৃষ্ণকাল সকালে দাঁড়ায়, তাহলে প্রথমে আপনি গুরুদেবের চরণে প্রণাম জানাবেন। কেন? গুরুই কিন্তু কৃষ্ণকে আপনার কাছে এনে দিয়েছে বা কৃষ্ণের কথা আপনাকে জানিয়ে দিয়েছে। খুব কথাগুলো খুব ভাইটাল, কিন্তু 12ই শ্রাবণ মাথায় রাখবেন, খুব দামি দিন কিন্তু সবার কাছে। এই জন্য বলে রাখি, যখন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুন ছিল, অর্জুন তখন কৃষ্ণকে বলেছিল, আজকে তুমি আমার সখা নও, তুমি আমার গুরু, তুমি আমাকে দিব্য দৃষ্টি দাও। দিব্য দৃষ্টি মানে কি মা? আত্মসমর্পণ করার অধিকার দাও। আপনার বাড়িতে একটা গাভী 10 বছর ধরে পুষেছেন, আপনি যদি কাল সকালে একজনকে বিক্রি করে দেন, তাহলে কাল থেকে কি আপনার গাভীটার ওপর আপনার দায়িত্ব থাকবে, না যে কিনে নিল তার দায়িত্ব থাকবে? কাল থেকে কিন্তু গাভীটার আপনার দায়িত্ব নাই, আপনি বিক্রি করলেন মানে অন্যকে সমর্পণ করলেন, অন্যের কাছে কিন্তু দায়িত্ব। যখনই আপনি নিজের দেহটা, মনটা গুরুচরণে দিয়ে দিলেন, তখন থেকে কিন্তু গুরুদেবের কাছে আপনি আত্মসমর্পণ করলেন। মানে গুরুদেব কি করলে আপনার ভালো হয় সেই কথাই চিন্তা করবে, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। দেখুন, অর্জুন, কৃষ্ণ অর্জুনকে সুন্দর জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যখন কৃষ্ণ বলছে, অর্জুন বলছে, আমার সামনে আমার আত্মীয়, আমার মামা, আমার কাকা, আমার ভাই সবাই দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে যুদ্ধ করব? ওদের রক্ত রাঙিয়ে আমি সিংহাসনে বসবো? না না, আমি কোনো মতেই যুদ্ধ করব না। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার এরকম বিবেকহীন বোধ কি করে হলো? তোমার বিবেক নেই? তুমি জানো না
তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো, যতই আত্মীয় হোক, তুমি যদি কালকে সকালে হেরে যাও, তাহলে তোমার নামে ওরা অট্টহাসি করবে, কলঙ্ক ছড়াবে। সুতরাং যুদ্ধক্ষেত্রে ওরা যখন যুদ্ধ করতে এসছে, তোমাকে যুদ্ধ করতে হবে। আজকে ভগবানের কথাটি অর্জুন শুনেছিল বলেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পেরেছিল। ওই জন্য আমি আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন, হ্যাঁ, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ করলেন গুরু রূপ ধরি। এই জন্য বারবার বলবো, গুরুর প্রতি আত্মসমর্পণ রাখবেন। এই জন্য সবার কাছে নিবেদন রইল, মায়েরা যারা কীর্তন শুনছেন তারা সবাই একসঙ্গে আজকে গুরুর নামে একটু তালি দেবেন। দিন তোর আনন্দে যাবে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে দেখি, একবার হাততালি দিয়ে। হ্যাঁ, যেহেতু আগামী দিন 12ই শ্রাবণ, সেহেতু আপনারা আজকে সবাই মিলে একসঙ্গে, সবাই তালি দিয়ে একসঙ্গে। বাহ, বাহ। হরিবল, হরিবল। ধ্বনি। পিঠে সকালবেলায় বড় ব্যাগটা চাপানোর আগে বাচ্চা মেয়েদেরকে, ছেলেদেরকে বলুন মন্দিরে একটু প্রণাম কর, তো দাদু ঠাকুমাকে একটু প্রণাম কর। এগুলো বাড়িতে শেখান। যদি গীতা পড়তে না পারে, ব্যাগে একটা করে গীতা দিয়ে দিন, আর গীতাটাকে প্রণাম করতে বলুন। বিখ্যাত বিজ্ঞানী যিনি চাঁদে গিয়েছিলেন, তার নাম কি ছিল? সুনিতা উইলিয়ামস। তার ব্যাগের মধ্যে একটা গীতা ছিল আর গণেশের মূর্তি ছিল। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনার ব্যাগে যে গীতা আর গণেশের মূর্তি, ওটা আপনাকে কে শিখিয়েছে? আমার মা। ব্যাগের মধ্যে গীতা রাখবি আর গণেশের মূর্তি রাখবি। এমনি এমনি বড় হয় না। ছেলে মেয়েকে বড় করতে গেলে বাবা মায়ের অনেক দায়িত্ব থাকে।